আছেন? আমি ভালো আছি। হঠাৎ এত জরুরি তলব কিসে? বলছিলাম যে এখন থেকে তুমি এ বাড়িতেই থাকো। আসলে এ বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই, একজনের তো থাকা দরকার। তাই বলছিলাম তুমি থাকার ছিল, তুমিই তো কর্তা এ বাড়ি। আমি আর এবারে কর্তা কবে হলাম? সংসার তো চালাই আপনার। না না, আজ থেকে সে লক্ষ্মী বউটি হয়েছে। এসো সাথে এসো। তাহলে তুমি কোথায় যাও? এসোই না, এসো এসো এসো। আজকে আমি সমস্ত মিটিং ক্যান্সেল করছি। কোনো মিটিং আজকে হবে না। আজকে আমি প্রচন্ড ব্যস্ত। আজকে আমি সারা দিন ব্যস্ত। আমার তো অন্য প্রজেক্ট আছে। আজকে আমাকে সারা দিন কুকিং করতে, খুব কঠিন প্রজেক্ট চলছে। আমার একটা নতুন প্রজেক্ট চলছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি না না ফস করে মুখ দিয়ে কুকিং বেরিয়ে গেছে। এটা কঠিন। হ্যাঁ, কঠিনও নয়, নতুন প্রজেক্ট তো, ওটাতে অনেক ডিজাইনের ব্যাপার রয়েছে। আরে বাবা, আমি নিয়ে আসবো, সমস্ত ডিজাইন নিয়েই আসবো, কিন্তু আজকে না। আজকে সমস্ত মিটিং ক্যান্সেল করছি। না না, মিটিং ক্যান্সেল হবে না। দাও ফোনটা আমাকে দাও। না মম, শোনো মম। হ্যালো, হ্যাঁ আমি গায়ত্রী দেবী কথা বলছি। হ্যাঁ, কোনো রকম মিটিং ক্যান্সেল হবে না। আর ওই আমার কোম্পানির যে দেখাশোনা করবে 3-4 মাস, সেই মেয়েটি ষোলক মুখার্জি, ও গিয়ে আপনার সঙ্গে কথা বলবে। তা আপনাদের মিটিংটা বোধ হয় সন্ধ্যেবেলা 6টার সময়, তো ও 6টার মধ্যে চলে যাবে। হ্যাঁ, গিয়ে কথা বলবে। ওকে, রাখছি। এই না, ওস্তাদের মার শেষ রাতে। তার মানে গ্র্যানি একদম ফাটিয়ে দিয়েছে। গ্র্যানি বলিস না, দিদা বল, শুনতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দিদা একদম ফাটিয়ে দিয়েছে। কেন, কি করেছেটা কি? আরে জিজ্ঞেস করো। কি করেছে? জানতে চাও? তুমি জানতে চাও উনি কি করেছেন? উনি যেটা করেছেন তুমি ভাবতেও পারবে না। আমাদের মেয়ে আঁচলকে মধুকরের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাই মানতাম, যদি এই কলকাতা শহরের ওই ফ্ল্যাটটাই থাকতো মানতাম। ছোট, আমি জানি আঁচলের খুব অসুবিধে হতো, কষ্ট হতো, তবু তো ঠিক আছে, মানতাম যে ও কলকাতায় আছে, হাতের কাছে আছে। কিন্তু না, সেটা ওরা সহ্য হলো না। ওকে একদম ওই ধারে গোবিন্দপুরে পাঠিয়ে দিয়েছে। সেখানে যে আমার মেয়েটার কি অবস্থা হবে সেটা একবারও কেউ ভাবছে না। তুমি জানো মধুকর যাওয়ার সময় আমাকে কি বলে গেছে? প্রত্যেক দিন সকালবেলা নাকি ওই হাঁস মুরগির ঘরে ঢুকে আঁচলকে ডিম বার করে নিয়ে আসতে হবে। ভাবো।